কাচ্চি বিরিয়ানি কিন্তু অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? দোয়া করি সবাই ভালো থাকেন। চলেন একটা সুন্দর বিরিয়ানির ভিডিও দেখাই। এটা হইতেছে কাচ্চি বিরিয়ানি। আসলে হচ্ছে যে এই চালটা কিন্তু অনেক মজা। আপনাদের কাছে এই চালটা ভালো লাগে কিনা অবশ্যই জানাবেন। এই দেখেন আমি হচ্ছে যে পেঁয়াজ ভেজে নিছি, এর মধ্যে হচ্ছে খাসির মাংসগুলা দিয়ে দিতেছি। এটাকে আমি হচ্ছে যে এই পেঁয়াজের সাথে মাংসটাও বেশ কিছুক্ষণ ভাজি ভাজি করে নিব। তাহলে হচ্ছে যে খাসির কিন্তু আলাদা একটা কেমন জানে একটা ফ্লেভার আছে, ওটা আর থাকবে না। যাই হোক, সবাই কেমন আছেন, সবার ঈদ কেমন কাটতেছে অবশ্যই জানাবেন। আর দেখেন এটা হইতেছে, আমি এটা বললাম যে অনেকক্ষণ কষায় নিব, এটা দিয়ে অনেকক্ষণ ভাজি ভাজি করে নিব, তাহলে হচ্ছে যে আর এই এক্সট্রা যে ইটা আছে ওটা থাকবে না। যাই হোক, এখন হচ্ছে যে আমি এখানে আদা রসুন বাটা, তারপর হচ্ছে যে জিরার গুঁড়া, তারপর হচ্ছে যে গরম মশলা গুঁড়া, এইগুলো হচ্ছে দিয়ে দিয়েছিলাম। আর কিছু হচ্ছে যে শুকনা মরিচের গুঁড়া দিছি আমি। এটা দিয়ে হচ্ছে সুন্দর করে কষায় নিছি। আর এখন যে মশলাগুলো দিব এগুলো হচ্ছে বিরিয়ানির মশলা। আমি কিন্তু আগে দুধ দিয়ে দিয়েছিলাম, গুঁড়া দুধ আর কি, যেহেতু লিকুইড দুধ বাসায় ছিল না, এজন্য হচ্ছে গুঁড়া দুধ দিয়ে দিছিলাম। আর বিরিয়ানির ভিতরে কিন্তু গুঁড়া দুধ দিলে বেশি ভালো লাগে। এই দেখেন বাসমতি রাইস, এটা কিন্তু এই চালটা অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে, যদিও দামটা অনেকটাই বেশি। তারপর হচ্ছে যে এই খাসির বিরিয়ানি রান্না করতে, মানে কাচ্চি বিরিয়ানি রান্না করতে কিন্তু এই চালটা লাগবে। এরপরে দেখেন আমি মজার জন্য হচ্ছে ঘি দিয়ে দিতেছি। ঘি দিলে কিন্তু অনেকটা মজা হয়। আর বিরিয়ানিটা এত মজা হয়েছিল, এত মজা হয়েছিল, অনেক মজা হয়েছিল। আমি খাওয়ার পরে ভয়েস দিতেছি। এখন হচ্ছে আমি এই যে বিরিয়ানির প্যাকেটে যে 2টা মশলা আছে ওইটা হইতেছে আমি অর্ধেকটা করে দিয়ে দিতেছি। আর কিছুটা রেখে দিব, পরে আবার রান্না করলে তখন দেওয়া যাবে, কারণ বেশি দিলে এখানে তো আমার মাংসও কম আবার চালও কম, পুরাটা দেওয়া যাবে না। এই জন্য হচ্ছে যে কিছুটা দিয়ে দিলাম। এরপর আমি মাংসটাকে সুন্দর করে সেদ্ধ করে নিছি। আসলে বিরিয়ানির মধ্যে মাংস সিদ্ধ না হলে কিন্তু সেই বিরিয়ানি খাইতে ভালো লাগে না। এরপর আমি হচ্ছে যে চালগুলা দিয়ে বেশ কিছুক্ষণ কষায়, তারপর হচ্ছে যে গরম পানিটা দিয়ে দিলাম। এখন হচ্ছে নেড়ে চেড়ে এটাকে হচ্ছে দমে বসায় রাখবো। যাই হোক, এইরকমভাবে সহজভাবে রান্না করতে মানে সময় না থাকলে সহজভাবে রান্না করতে পারেন। আর একটা বসান যায়, সেটা হইতেছে দমে বসায় মানুষে, ওটাও কিন্তু রান্না করা যায়। যাই হোক, সবার ঈদ কেমন কাটলো, সবার ঈদ সবার জন্য শুভকামনা থাকবে, সবার ঈদ যেন ভালো কাটে, সবাই আনন্দ করবেন বেশি বেশি করে। এই দেখেন মাংসটা একবারে সফট হয়ে গেছিলো। মাংসের মানে চালের থেকে মাংসটা বেশি হলে কিন্তু বিরিয়ানিটা খাইতে বেশি ভালো লাগে। যাই হোক, কেমন লাগলো, কালারটা কেমন হয়েছে, আর খাইতে তো অসাধারণ হয়েছিল। আপনাদের আসলে খাওয়াইতে পারি না, শুধু হচ্ছে যে ভিডিওই শেয়ার করতে পারি। যাই হোক, সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।